হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর জিওগ্রাফির ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির ইউনিট 1 অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন সম্পর্কে কিছু ধারণা দেব। এখান থেকে শুধু এমসিকিউই আসে, সেই জন্যে তোমাদের পড়াটাও আরও সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের কাছে নিয়ে আসছি প্রাকৃতিক ভূগোল অর্থাৎ জ্ঞানচর্চার বিষয়রূপে ভূগোল, এই ইউনিটটি। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে কে প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তোমরা এটা ক্লাস 6-এও পড়েছ, আবার 9-এও পড়েছ। তিনি হলেন এরাটোস্থেনিস। আচ্ছা, এবার তোমাদের ভূগোলের সংজ্ঞাটি পড়তে হবে। সাধারণভাবে ভূগোল শব্দটির অর্থ হল গোলাকার পৃথিবী বা ভূগোলক, অর্থাৎ ভূগোল হল পৃথিবী সম্পর্কিত বিদ্যা। ভূগোল বলতে পৃথিবী ও তার বিভিন্ন দেশের বিবরণকে বোঝায়। এক কথায় ভূগোল হল পৃথিবীর বিবরণ। এইটুকুই তোমাদের জানলে আপাতত চলবে। এবার কে কে ভূগোলের সংজ্ঞা দিয়েছেন একটু জেনে রাখো। তাঁরা হলেন পিটার হ্যাগেট, আলেকজান্ডার ভন হুমবোল্ট, রিটার আর ইমানুয়েল কান্ট। দেখো লাল দাগেতে লেখা রয়েছে। এবারে আসছি ভূগোলের উদ্দেশ্য। ভূগোল পাঠের প্রাথমিক উদ্দেশ্য হল পৃথিবীর প্রাকৃতিক ও মানবিক বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে জানা, অর্থাৎ ভূপ্রকৃতি, ভূমিরূপ, নদ নদী, আবহাওয়া, জলবায়ু ও মাটি, উদ্ভিজ্জ সম্পদ, কৃষি, শিল্প, পরিবহন, জনসংখ্যা, জনবসতি ইত্যাদির বণ্টন, বৈশিষ্ট্য, বিবর্তন, সমস্যা ও সমস্যা সমাধানের উপায় সম্পর্কে জানা, গবেষণা ও পরিকল্পনাই হল ভূগোলের উদ্দেশ্য। এর ফলে জ্ঞান চর্চার সঙ্গে দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনাতেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যায়। আচ্ছা, এবার আমাদের জানতে হবে কার্ল রিটার ও হুমবোল্টকে আধুনিক ভূগোলের প্রবর্তক বলা হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে। আচ্ছা, ভূগোলে গণিত বা অঙ্কের ব্যাপক প্রচলন মাত্রিক বিপ্লব বা কোয়ান্টিটেটিভ রেভলিউশন নামে পরিচিত। আচ্ছা, স্যার ডাডলে স্ট্যাম্প ভূগোলের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ভূগোলে পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনা দেওয়া, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষের প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিস্থিতি সম্পর্কে বিচার বিশ্লেষণ করা এবং ভূপৃষ্ঠ ও বিভিন্ন এলাকা সম্পর্কে আলোচনা করা। আজ এ পর্যন্তই থাক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আরও ভিডিও দেখতে হলে তোমরা আমার এই GOHS পুবালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক ও কমেন্ট করবে। থ্যাংক ইউ।